একসময় আপনাদের মিত্র সংগঠন হিসেবে ছিল বিএনপি এবং অনেকটা নির্বাচনে আপনারা তাদের সাথে কাজ করে একই জোট হয়ে কাজ করেছেন এবং সংসদে গিয়েছেন। তো হঠাৎ করে বিএনপির সাথে এত মিত্র সংগঠন, হঠাৎ করে এত বৈরিতা তৈরি হওয়ার কারণ কি? এখন তো আপনারা তো বিএনপি জোটেও নাই। আলহামদুলিল্লাহ, এটাও সুন্দর প্রশ্ন। আজকে অত্যন্ত সুন্দর প্রশ্ন করার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ। আমাদের তো কোনো দূরত্ব বিএনপির সাথে আছে বলে আমার মনে হয় না। কারণ আমাদের যে আন্দোলন, যে জোট, সেটা ছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনাদের তো কোনো বন্ধুত্বের সম্পর্ক আমরা দেখতে পাই না, না। হ্যাঁ, আমি আমার কথা শেষ করি। বন্ধ মানে ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। তো আলহামদুলিল্লাহ আমাদের মূল মিশন তো কাজ শেষ হয়ে গেছে এবং জোটও অলরেডি ব্যাংকে গেছে, জোট তো আর থাকছে না। এরপরেও আমি যেটা মনে করি যে দুই একজনের হয়তো বক্তব্য একটু অন্যভাবে যেতে পারে, কিন্তু আদৌ তো এই মুহূর্তে যেহেতু জামাত ইসলাম এবং বিএনপি দুইটা জোট নিয়ে আছে, মানে কথার স্বার্থে, তর্কের স্বার্থে হয়তো একটু বিরোধী বক্তব্য আসতেই পারে। তবে আমি মূল বিরোধী কোনো বড় ধরনের কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোনো ধরনের বৈরিতা দেখতে পাচ্ছি না। তাদের জোট নিয়ে একজনে নির্বাচন করবেন, আমাদের জোট নিয়ে আরেকজনে নির্বাচন করবেন। নির্বাচনে জিততে হলে যে কৌশল, এটা থাকতে পারে। রাজনীতির শেষ কথা মানুষে বলে কোনো কিছু নাই, মানে বলতে কিছু নাই। তো আমাদের শেষ কথা হচ্ছে আমরা আমাদের আমিরে জামাত থেকে নিয়ে সর্বোচ্চ যে হচ্ছে নীতি নির্ধারণ থেকে সিদ্ধান্ত আসছে, কারো বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না। নিজের চরকায় তেল দিবেন, এটাই হচ্ছে সবচেয়ে ভালো। যার কারণে আমি সুস্বাগত জানাই তাদেরকেও। আপনাকে একটা কথা বলে রাখি যে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নেই, সুতরাং তো মানে যে কোনো একটি জুটি সরকার গঠন করবে, তাহলে তো অলরেডি অটোমেটিকলি মানে এক ঘরে যদি 5 ভাই থাকে, তাহলে 5 ভাই একসময় একত্রে বসবাস করে, একসময় প্রয়োজনীয় থাকে তো আলাদা আলাদা হয়ে যায়। এজন্য এই যে মানে ভাইয়ের সম্পর্ক যেটা ছিন্ন নষ্ট হয়ে যাক, এটা আমরা চাই না। আমি এরকম মানে মারাত্মক ধরনের বিপরীত দূরত্ব কোনো কিছু দেখতেছি না। আমি আমার পক্ষ থেকে যেটা জানছি যে আমাদের বিশেষ করে আমি আবারও বলি যে আমিরে জামাতের কড়া নির্দেশনা যে কারো বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না, আপনার পক্ষে গুণগান দেন, এটাই ভালো। কারণ আমরা তো একসময় একত্রেই ছিলাম। এজন্য এই যে বেশি যদি বাড়াবাড়ি কিছু বলা হয়, তাহলে লোকেরা মনে করবে যে স্বার্থের জন্য একত্রিত হয়েছেন, এখন আবার কি না। আমি আমার বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমি কোনো দূরত্ব দেখতে পাচ্ছি না।